হ্যালো মাই অল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার দিনকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথেই আজকে আমার দিনটা শুরু করলাম। আর দিনের ফার্স্টেই যেটা ছাড়া আমার দিনটা একেবারেই চলবে না, সেটা হচ্ছে এলট্রক্সিন। এটা দিয়ে আমার মূলত দিন শুরু হয়, তার সাথে দুটো বিস্কিট আর এক কাপ চা। আমাদের বাড়ির মোটামুটি সবাইকার চা খাওয়া তখন হয়ে গেছে। আমরাই লাস্টে, মা আর আমি লাস্টে বসে চা খাচ্ছি। সকালে টুকটাক কাজকর্ম সেরে, আর এদিকে আমার শ্বশুরের সঙ্গে কী যে বকবক করছিলাম, আর সারাক্ষণ বকবক করে কাজও নেই। এরপর রান্নার কাজে হাত লাগাতে হবে। তো এখানে আমি রান্নার জন্য মুগের ডালটা শুকনো খোলায় ভেজে রাখছি। এটা যেহেতু শুকনো খোলাতেই ভেজে রাখতে হয়, আমাদের বাড়িতে যখন যতটা পরিমাণেরই মুগের ডাল আনুক না কেন, আমি সবটা একসাথেই ভেজে রেখে দিই। তাতে করে যখন রান্না করি তাড়াতাড়ি একটু করে নিয়ে রান্না করতে সুবিধা হয়। আর এখানে জলখাবারের জন্য আমি সাদা আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তোমরা কারা কারা সাদা আলুর চচ্চড়ি খেতে ভালোবাসো বা কারা কারা খাও একটু জানিয়ে দিও। আমার কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে। আমার বর আবার এটা সাদা মাটা বলে খেতে চায় না, কিন্তু সকালের দিকটা আমার মনে হয় হালকা পাতলা খাবার খাওয়াই ভালো। এতে যেহেতু কোনো মশলা দেওয়া থাকে না, শুধু স্বাদ মতো নুন, চিনি আর একটু কাঁচা লঙ্কা ঝাল আর একটু ফোড়ন। আর এদিকে আমার কর্তামশাইয়ের ঘুম ভেঙেছে, তার চায়ের পর্ব এখন চলছে। তখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। আর ডাল সেদ্ধ আমার হয়ে গেছে, প্রেশারে সিটি দিতে বসে দিয়েছি। আর ডাল সেদ্ধ করলে প্রচণ্ড গ্যাস নোংরা হয় প্রেশারে। আর এদিকে আমার শ্বশুরমশাই বলল, আমি মুড়ি টুড়ি তোদের খাবো না, আমাকে ছাতুর শরবত করে দে। তার জন্য নুন, চিনি আর লেবু দিয়ে ছাতুর শরবত। মা কি করছো? কি করছি বলতো? ডাল তুলছো? যাও করে নাও। যাচ্ছি। রান্না হয়ে গেছে। এটা কি হলো? আমরা টক। সব রান্না কমপ্লিট? হ্যাঁ, কি কি রান্না করলো আজকে? কলা মুগের ডাল, আলু পোস্ত, ভেন্ডি ভাজা, আমরা টক। হয়ে গেছে তাহলে সব? হ্যাঁ, সব ফিনিশ। আর এদিকে ভাতটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে মহারানীকে ড্রেস আপ করিয়ে দিয়েছি টান টান করিয়ে। এরপর খাওয়া দাওয়া করাতে বসেছি। ভাত খাচ্ছে, ভাত খেয়ে স্কুল যাবে। প্রচণ্ড লেট করে খেতে, খুব ঝামেলা করে স্কুল যাওয়ার সময়। কত যে নাটক করে কি আর বলবো, সারাদিন তো আমি পাগল হয়ে যাই। ভালো করে আর এদিকে মায়ের জামা কাপড় এখানে এক গাদা কেচেছে, কেচে এবার শুকোতে দিচ্ছে। আমরা মোটামুটি মিলিয়ে মিশিয়ে সবাই কাজ করে নিই। আমি এদিকে ঘর দুয়ার পরিষ্কারের কাজে লেগেছি। যার যখন যেটা সময় হয় তখন সেটা করে নিই, তবে কাছাকাছিটা মাই বেশি করে। এদিকে আমার অল ক্লিয়ার, একদম ঘর দুয়ার টিপটপ ওকে করে ফেলেছি। এবার স্নান করার পালা। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, বেশ আমাদের ছবি টবিগুলো রয়েছে, তোমাদের সেই জন্য প্রত্যেক দিন দেখাই একটু করে। এদিকে স্নান করে বেরিয়ে দেখছি মায়ের সব কি করছে। এটা কি বলো তো? তাল, পাম ফ্রুট। এটা দিয়ে কিন্তু অনেক রকম খাবার তৈরি হয়। যেমন ধরো তালের পিঠে হয়, তালের লুচি, রুটি, পরোটা, ফুলুরি, এই সমস্ত অনেক কিছু খাওয়া যায়, খাবার বানানো যায়। আমার স্নান টান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। মেয়েকে স্কুলেতে টিফিন খাওয়াতে যাব বলে, ওদের লাঞ্চ ব্রেকে খাওয়াতে যেতে হয় টিফিন নিয়ে। তো আজকে আমি টিফিন নিয়ে যাব না, ওদের স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো ওদের স্কুলে ছোট করে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে। আর তাছাড়া ওদের তো স্কুলটা আশ্রম, বিবেকানন্দ, সারদা মা, রামকৃষ্ণের। তো সেই কারণে ওখানে মোটামুটি টুকটাক পূজা পাঠ হলে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো ওখানে খিচুড়ি পায়েস ভোগ ছিল, আগের দিন বলে দেওয়া হয়েছিল। সেই জন্য আমি খাওয়াতে যাচ্ছি ওকে, খাবারটা আজকে নিয়ে যাচ্ছি না। আর এদিকে একটু সাজুগুজু করে নিয়েছি, যেহেতু পুজো আছে ওই জন্য একটু ভালো করে পোশাক টোশাক পরে সেজে নিয়েছি। চান টান করে একবার আয়নার সামনে নিজেকে দেখে নিচ্ছি কেমন লাগছে তোমরাই বলো। আর এদিকে লাইভে কিন্তু তোমরা আমাকে বলেছিলে যে তোমার চুলটা অনেক সুন্দর, জানি না সুন্দর কিনা, একটু পুরোটা দেখাও। তো পুরোটা তো এইভাবে আমি দেখাতে পারবো না, সেই জন্য ব্যাকগ্রাউন্ডে ক্যামেরাটাতে তোমরা দেখে নাও। আর এদিকে আমার শ্বশুরমশাই আমাকে দিতে যাচ্ছে আমার মেয়ের স্কুলে। তো
তো চলে এসেছি স্কুলে, এসে দেখি আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না, মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়েদিকে হাতটা ধুয়ে খেলা করছে। এইখানে যেখানে খাওয়াচ্ছে সেখানটা একটু ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। আর এই হচ্ছে স্কুলের ভিতরে মন্দির। এই হচ্ছে বিবেকানন্দ, সারদা মা, রামকৃষ্ণ। ওদের স্কুলটার নাম হচ্ছে বিবেকানন্দ শিক্ষা মন্দির। আর এখানে স্কুল থেকে আমি একবার পাড়াতলে ভাবলাম বাবার তলায় চলে যাই। ওখানে আজকে প্রচণ্ড ধুমধাম করে মানে হরিনাম বা ঠাকুর মানে বাবা ভোলানাথের নাম গান হয়। তারপরে প্রচুর লোক আসে পুজো দিতে, যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো স্নান টান করে ভাবলাম যে ওখানে একবার চলে আসি। এখানে পায়েস ভোগও দিচ্ছিল, আমি একটু নিয়েও নিলাম। সেখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম। এমনিতেও স্কুলে আমাদের কিন্তু একটু পায়েস ভোগ আর খিচুড়ি ভোগ দিয়েছিল। আর তোমরা অনেকেই বলেছিল দাদা কোথায় কাজ করে। তো এটা হচ্ছে সোসাইটিতে আমার বর এখানে কাজ করে, আমার বাড়ি থেকে কাছেই। তাই ফেরার সময় ভাবলাম ওকে ডেকে নিয়ে একেবারে বাড়ি চলে যাই। আর এদিকে বাবার তলায় গিয়েছিলাম বলে আমার কপালে সব চন্দনের তিলক দিয়ে দিয়েছে। তো বাড়ি চলে আসার পর 3:20 আমার মেয়ে ছুটি হয়, ওর বাবার সাথেও ফিরছে। সেজন্য আমি রাস্তার বাইরে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছি, যেহেতু আমার বরের এখন অফিস ছুটি হয়নি, ও আবার ব্যাকে যাবে। মাম্মা স্কুল থেকে বাড়ি চলে এসছে। পড়াশোনা হয়েছে? হ্যাঁ খেয়েছিলে নিজে হাতে? হ্যাঁ সবটা ফিনিশ করেছিলে? হ্যাঁ ঠিক আছে, গুড গার্ল। চলো ড্রেস চেঞ্জ করিয়ে দিই। হ্যাঁ। মেয়ে স্কুল থেকে ফেরার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো গুড ইভিনিং সবাইকে। এখানে লুচি ভাজার পর্ব চলছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমরা ডিনারে খাবো, লুচি আর ঘুগনি। আর আজকে আমাদের শ্রাবণ মাসের সোমবারে আজকে সারাদিন আমরা নিরামিষই খেয়েছি। আমরা কোনোদিন করি না, তবে শ্রাবণ মাসের একটা সোমবার আমাদের বাড়ি থেকে মানে ভোগ দেওয়া হয়। বাবা ভোলানাথকে একটা ভোগ অর্পণ করা হয়, যেটা হচ্ছে আমরা লুচি ভোগটা দিই। তার জন্য আমরা চলে গিয়েছিলাম কিন্তু মন্দিরে। দেখো চলে এসেছি মন্দিরে। এখানে কিন্তু পুজো পাঠের পর্ব চলছে। অনেক লোকের জমায়েত হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো অনেকেই লুচি ভোগ দিয়েছে, লুচি সন্দেশের ভোগ দিয়েছে। আর আমাদের এখানে কি সুন্দরভাবে মানে পুজো পাঠ চলছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো বাবা পর্বতেশ্বরের আমাদের মন্দিরটার নাম হচ্ছে বাবা, যেহেতু আমাদের গ্রামের নাম হচ্ছে পর্বতপুর, সেজন্য বাবা পর্বতেশ্বর। আরতি পর্ব শুরু হয়ে গেছে। এদিকে দেখো আমার মেয়ে অনেকগুলো বাচ্চা ছটফট করছিল বলে আমার বর কিন্তু ওদেরকে নিয়ে বসেছে। মন্দিরের দরজা বন্ধ হলো, বাবাকে ভোগ নিবেদন করা হয়েছে, এরপর খোলা হচ্ছে। বাবা ভোগ গ্রহণ করেছে, সেই প্রসাদটা আমরা পাবো এরপর। তো পুজো পাঠ মিটে গেছে, এরপর বাড়ি ফেরার পালা। আমাদের মন্দিরটা একবার দেখে নাও। বাইরে বেরিয়ে বাইরে থেকে মন্দিরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি, যদিও সন্ধ্যেবেলায় ভালো বোঝা যাচ্ছে না। তো বাড়ি ফিরে চলে এসেছি, এবার প্রসাদ খাবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই প্লিজ একটা করে লাইক, কমেন্ট, ছোট করে একটা শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে যেন কেউ ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।